আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে 10 থেকে 12 জানুয়ারি 2025 পর্যন্ত 3 দিন ব্যাপী হারমোনি ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই উৎসবে মোট 26টিরও বেশি ক্ষুদ্র নৃগোষ্ঠী অংশগ্রহণ করেছে। উৎসবটি শ্রীমঙ্গল কাকিয়াছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। সেখানে বিভিন্ন নৃগোষ্ঠীর বর্ণিল জীবন ও সংস্কৃতি প্রদর্শিত হয়। মেলায় 44টি স্টলের মাধ্যমে তাদের উৎপাদিত পণ্য, খাবার, জীবনাচার ও পোশাক প্রদর্শন ও বিক্রয় করা হয়। এছাড়া তাদের নাচ গান, ধর্মীয় আচার অনুষ্ঠান সহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা মঞ্চ হয়। এই প্রথমবারের মতো আয়োজিত হারমোনি ফেস্টিভ্যাল শ্রীমঙ্গলের পর্যটন শিল্পের বিকাশ ও পর্যটকদের আকৃষ্ট করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। হারমোনি ফেস্টিভ্যালে বিভিন্ন নৃগোষ্ঠী যার যার কালচার অনুযায়ী কাপড় চোপড় পরে আসা এবং বিভিন্ন টুরিস্টদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। উৎসবে বিভিন্ন জাতিগোষ্ঠী যেমন খাসিয়া, গারো, মণিপুরী, ত্রিপুরা প্রভৃতির ঐতিহ্যবাহী নৃত্য, গান, পোশাক এবং রীতিনীতি উপস্থাপনা করা হয়। এছাড়াও ধামাইল নাচ, বাঁশ আরোহণ প্রতিযোগিতা এবং হাতের তৈরি বাঁশ ও বেতের পণ্যের প্রদর্শনী উৎসবকে সমৃদ্ধ করে। এই উৎসবটি প্রতিদিন সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত শ্রীমঙ্গলের বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের কাছে অবস্থিত কাকিয়াছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। খাসি, গারো, মণিপুরী, ত্রিপুরা, সাবর, খাড়িয়া, রিখাইশন, বারাইক, কান্দা, রাজ, বলব, ভুইয়া, সাঁওতাল, ওরাও, গুরাইত, মুন্ডা, কুর্মি, ভূমিজ, বুনার্জি, লোহার, গাঞ্জু, কারা এবং তেলি সহ স্থানীয় নৃগোষ্ঠীগুলো অনুষ্ঠান চলাকালীন পরিবেশনা এবং প্রদর্শনীর মাধ্যমে তাদের অনন্য ঐতিহ্য প্রদর্শন করে। বিভিন্ন সম্প্রদায় তাদের পোশাক এবং অন্যান্য ঐতিহ্য প্রদর্শন করে, যেমন তীরন্দাজ এবং বাঁশের খুঁটিতে আরোহণ প্রতিযোগিতা, খাসি সম্প্রদায়ের পান এবং বাঁশের কারুশিল্প এবং ত্রিপুরা ও মণিপুরী সম্প্রদায়ের তাঁত বুনন। এই উৎসবে খাসি সম্প্রদায়ের তৈরি পান এবং বাঁশের জিনিসপত্র, ত্রিপুরা জনগণের ঐতিহ্যবাহী কুমোর তাঁত, মণিপুরী জনগণের তাঁত এবং চা ও রাবারের উৎপাদন সম্পর্কিত প্রক্রিয়া সহ ঐতিহ্যবাহী কারুশিল্পের সরাসরি প্রদর্শনীয় হয়েছে। হারমোনি ফেস্টিভ্যাল আয়োজনে উদ্যোগটি দেশীয় এবং আন্তর্জাতিক পর্যটকদের আকৃষ্ট করবে বলে আশা করা হচ্ছে। একই সাথে সকল ক্ষুদ্র নৃগোষ্ঠীকে একটি একক প্ল্যাটফর্মে নিয়ে আসবে। সকল অংশগ্রহণকারীদের বিনোদনের জন্য ব্যাপক ব্যবস্থা করা হয়েছে। স্থানীয় পুলিশ, পর্যটন পুলিশ এবং উপজেলা প্রশাসন উৎসবের মাঠ নিরাপত্তা বজায় রাখতে এবং তদারকিতে সক্রিয়ভাবে কাজ করেছে। ছবি তোলা যায় আর কিছু আচ্ছা, এই মুদ্রাটা কি কাজে ব্যবহার হইতো? ভিতরে মজুরি হিসাবে। এগুলো খাসা না তামা?
এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে ওরা হাড়িয়া নামক এক ধরনের নেশা জাতীয় পানি তৈরি করে। এই সেই হাড়িয়া, হাড়িয়া খেলে আপনার নেশা হবে। এগুলো কি কাজে ব্যবহার হচ্ছে? পায়ে দেওয়ার জন্য। এগুলো আগের চা শ্রমিকরা পায়ে দেওয়ার জন্য ব্যবহার করত। ওই যে অরেঞ্জ এই দাদাই আসলে এইগুলো ওরকম কি দাদা, এগুলো তো আপনার তৈরি না? আপনার নামটা দাদা? এগুলো তো সব কাঠের। বাড়ি কি তা ওরিন চড়া হয়ে গেছে দাদা, এখন তো বাসা তো আসলাম টোটাল প্রায় কাইডে সব 7 বছর। ঢাকার গিয়া রইলাম আরো 14 বছর। এখন ওই খালি উপজেলা বিভিন্ন জায়গায় কাম টাম করি, গ্রিন সোল্টার এগুলো সামনে আট কাট করি। এগুলো কিন্তু ব্রিটিশের, ব্রিটিশ চা বাগানের ম্যানেজার। চা বাগানের ম্যানেজার। তুই বুঝিস নি কই না? এটা হচ্ছে চা কন্যার ভাস্কর্য, কাঠের তৈরি ভাস্কর্য। তুমি কেমনে আইছো? 20 বছর পাইছি, অনেক আগে কেমনে আইছো? খাবার প্লেট হিসাব 200 টাকা। এই যে কাঁচাটা পরিবেশন করে দেখালো। এই নৃত্যটি মূলত তারা বিয়ের সময় নিজ নিজ বাড়িতে বা এলাকাতে পরিবেশন করে। শুধু দর্শক, এবারে মঞ্চে ডেকে নিচ্ছি অত্র অঞ্চলের ঐতিহ্যবাহী ধামাই শিল্পীদেরকে। মঞ্চে আসছেন আমাদের ধামাই শিল্পীরা। ধামাই শব্দটির অর্থ উঠোন। বাড়ির উঠোনে গ্রামের বৌঝিরা বিভিন্ন সামাজিক ও পারিবারিক অনুষ্ঠানে তাল, ছন্দ ও লয়ের মাধ্যমে দেশীয় বাদ্যযন্ত্র যেমন ঢোল, কাঁসা ও হাতে তালির সাহায্যে যে নৃত্য গীত পরিবেশন করে তাই ধামাই। এটি রমন দত্তকে এর জনক বলা হয়। এছাড়া শাহ আব্দুল করিম, হাসান রাজা, প্রতাপ রঞ্জন তালুকদারের লেখা গানও ধামাইয়ে ব্যবহৃত হয়। বর্তমানে অত্র অঞ্চলের হারিয়ে যাওয়া এই লুটোজ ঐতিহ্যকে পুনর্জীবিত করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। সম্মানিত উপস্থিতি, মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের ধামাই শিল্পীদের। মঞ্চে আসেন আমাদের ধামাই শিল্পীরা।
তোমার
Thank